সমাবেশের খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ কামাল ও স্বপ্নিল শাহরিয়ার শিশির। শুরুতেই যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, সেখানে কি পরিস্থিতি দেখছেন? বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু নির্ধারিত যে মহাসমাবেশ দফা দাবিতে সেটি সফল করতে কিন্তু হেফাজত ইসলামের নেতাকর্মীরা ভোর থেকে কিন্তু এই সোহরাওয়ার্দী মাঠে অবস্থান করে এবং শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন। তাদের যে মূল দাবিগুলো অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি জানিয়েছে। হেফাজত ইসলামের যিনি শীর্ষ নেতা রয়েছেন মামুনুল হক, তার সাথে আমরা কথা বলবো, তিনি আরো বিস্তারিত বলবেন। আমরা সরাসরি সম্প্রচার করছি, আপনি একটু বলবেন আপনাদের প্রধান দাবিটি কি আজকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রধানত যে দাবিগুলো নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের ডাকে সমবেত হয়েছি, তার প্রধান দাবি হলো যে সংস্কারের লক্ষ্যে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে সেই প্রস্তাবনাকে আমরা স্পষ্টভাবেই সরাসরি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বরং ইসলামের প্রতি, কোরআনের প্রতি কটাক্ষকারী আমরা প্রস্তাবনা হিসাবে দেখেছি, দেশের আলেম সমাজ দেখেছে। এখানে নারী পুরুষের বৈষম্যের জন্য ধর্মের বিধানকে দায়ী করা হয়েছে। এটি সরাসরি এদেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এই জন্য আমরা এই প্রস্তাবনা প্রত্যাখ্যান এবং এই নারী বিষয়ক কমিশন বাতিল করে নতুনভাবে এদেশের সিংহভাগ নারী সমাজের সত্যিকার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের সমন্বয়ে নতুন করে নারী কমিশন গঠন করার দাবি নিয়ে, এছাড়াও সংবিধান সংস্কারের যে প্রক্রিয়া চলছে সেখানে বহুত্ববাদের প্রস্তাবনাকে আমরা প্রত্যাখ্যান করেছি, বরং সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহালের দাবি জানাচ্ছি। হেফাজতের নেতাকর্মী সহ আলেম সমাজের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে যে সকল মিথ্যা এবং বানোয়াট মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাগুলো প্রত্যাহার নিয়ে সরকারের পক্ষ থেকে অব্যাহত গড়িমসি চলছে। সেই মামলা প্রত্যাহার সহ হেফাজতের শাপলা চত্বর সহ সকল গণহত্যার বিচার দৃশ্যমান করার, আর হলো যে ফিলিস্তিনে গাজায় যেই জায়নবাদী ইসরায়েলের গণহত্যা পরিচালিত হচ্ছে সেই গণহত্যার বন্ধে কার্যকর পদক্ষেপ বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে, তার যথাযথ পদক্ষেপ। সেই সাথে ভারতের কাশ্মীর সহ যে মুসলিম নিধন চলছে এবং বিশেষ করে সাম্প্রতিক যে ওয়াকফ সংশোধনী আইন বিল 2025 পাশ হয়েছে সেটার বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করছি এবং সেটাকে বাতিল করার জন্য ভারত সরকারের প্রতি দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকেও সেজন্য আমরা যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। আপনি খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করলেন। আসলে হেফাজত ইসলামের শীর্ষ নেতা মামুনুল হক তিনি বলছেন আসলে তাদের মূল দাবিগুলো কি এবং তাদের সামনে শীর্ষ মুরব্বীরা বক্তব্য দিবেন, তখন আরো বিস্তারিত জানা যাবে। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। চলে যেতে চাই শিশিরের কাছে। শিশির, হেফাজতের মূল ব্যক্তির কথা শুনছিলাম, আর আপনি এখন বলবেন যে সেখানে যে কর্মী সমর্থকরা এসেছে তারা কি বলছে। সুস্মিতা, আনুষ্ঠানিকভাবে এই মহাসমাবেশ সকাল 9টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে, কিন্তু এর আগে থেকেই হেফাজত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন তারা সহ সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হতে শুরু করেছেন। আপনি জানেন যে এই মুহূর্তে রোদের তীব্রতা বেশ রয়েছে, কিন্তু সেই রোদের তীব্রতা উপেক্ষা করেই কিন্তু এখানে মহাসমাবেশের সবাই অংশগ্রহণ করছেন এবং বেলা যত গড়িয়ে চলছে ততই কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেড়েই চলেছে। মূলত 4টি দাবিকে সামনে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের এই মহাসমাবেশ। এখানে প্রথমত তারা যে দাবিটি করছেন সেটা হচ্ছে যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেই সংস্কার কমিশনের সেই প্রতিবেদনটি তারা বাতিল চাচ্ছেন এবং নারী বিষয়ক সংস্কার কমিশনকেও কিন্তু বাতিল করার কথা কিন্তু তারা আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। একই সাথে সংবিধানে যে বহুত্ববাদ প্রবর্তনের কথা বলা হচ্ছে সেই বহুত্ববাদের বিরোধিতা তারা কিন্তু করেছেন এবং তারা বলছেন আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সেটি কিন্তু স্থাপন করার বিষয়টি যেন সংবিধানে রাখা হয় সেই দাবি তারা জানিয়েছেন। এছাড়া শাপলা সহ অন্যান্য গণহত্যার বিচার, সেই বিচারগুলো কিন্তু তারা চেয়েছেন এবং গত 14 বছরে যে সমস্ত মামলা হয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীর
16 বছর যে সমস্ত মামলা হয়েছে সেগুলোর কিন্তু প্রত্যাহার তারা চেয়েছেন। ফিলিস্তিন সহ ভারতে মুসলিমদের উপরে যে নিপীড়ন চলছে, হত্যাকাণ্ড চলছে, তার সেটাও কিন্তু বন্ধের কিন্তু আহ্বান জানিয়েছেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন। তারা যেটি বলছেন যে ইসলামের প্রয়োজনে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে তারা কিন্তু জীবন দিতে প্রস্তুত এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ যে কোনো সময় কিন্তু মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছে। তারা সরকারের প্রতি, অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের যে দাবিগুলো রয়েছে, যেগুলো সরকারের পক্ষে সরকারই পূরণ করতে পারে, সেই দাবিগুলো যেন অতি দ্রুত মেনে নেওয়া হয়, সেরকম দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং আজকে যে হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। এছাড়াও বিভিন্ন ইসলামী চিন্তাবিদ এবং ওলামা মাশায়েখগণ তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন। আমরা ধারণা করছি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই হেফাজতে ইসলামের আমির তিনি বক্তব্য রাখবেন এবং সেখান থেকে তিনি এখানে যারা আজকে মহাসমাবেশে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। তবে সবাই বলছেন সরকার যেন অচিরেই তাদের দাবিগুলো মেনে নেয়। সুস্মিতা। শিশির, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাচ্ছি শাহবাগে, আছেন রমিজ হোসেন। রমিজ, ইতিমধ্যেই সরওয়ার্দীতে দেখছেন যে ঢল নেমেছে, শাহবাগের পরিস্থিতি জানাবেন। এখানে কিন্তু আমরা দেখেছি মুসলিমদের বেশ ভালো একটা জমায়েত হয়েছে। এখন বেশ যেহেতু গরম চলছে, যার কারণে এই সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও পাশে যে রমনা যে পার্কটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি মুসলিমরা সেখানে অবস্থান করছেন এবং বিভিন্ন গাছের ছায়ায় তারা অবস্থান করছেন। আর এখানে যে 4টি দফা নিয়ে ভেতরে যে সমাবেশ হচ্ছে, সংবিধানে বহুত্ববাদ বাদ দিয়ে শুধুমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহকে তাকে এখানে হাজির নাজির রাখা এবং যেই নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদনের বিরুদ্ধে এবং সেই প্রতিবেদন বাতিল করে এবং সেই কমিশনকে বাতিল করার এবং মুসলিম জাহানের উপর যেই অত্যাচার নির্যাতন, বিশেষ করে ফিলিস্তিনি এবং ভারতের মুসলমানদের উপর যে ধরনের নির্যাতন চালানো হচ্ছে, এর বিরুদ্ধে বাংলাদেশ সরকার একটি গঠনমূলক সেই সমালোচনা এবং একটি অবস্থান দাঁড় করানোর কথা বলা হচ্ছে। তবে সব থেকে বেশি যেই আলোচনা এখানে হচ্ছে সেটি হচ্ছে নারী কমিশন যে ধরনের সুপারিশ করেছে সেই ধরনের সুপারিশের সমালোচনা এখানে করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ইসলাম ধর্ম যেখানে নারীদেরকে এত বেশি সম্মান দিয়েছে, যেখানে বলা হয়েছে যে একজন মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট, এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো বলা হয়েছে সেখানে শুধুমাত্র একটি স্বার্থের জন্য, শুধুমাত্র একটি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের জন্য এখানে নারী সংস্কার কমিশনের যে সুপারিশ সেটি আসলে কোনোভাবেই তারা গ্রহণযোগ্য করবেন এবং এটাকে এর বিরুদ্ধে তারা অবস্থান নেবেন। এবং তারা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের উপর একটা হুঁশিয়ারি তারা দিয়েছেন। তারা বলছিলেন যে এর আগে যেই হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা যেখানে বলা হচ্ছে তাকে যেভাবে বিতাড়িত করা হয়েছে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এই ধরনের যেই নারী সংস্কার কমিশনের যে ধরনের সুপারিশ তারা করেছে এর যদি কোনো ধরনের বাস্তবায়ন করা হয় বা এই ধরনের বাস্তবায়নের কোনো ধরনের প্রচেষ্টা চালানো হয়, ঠিক একই পরিণতির হুঁশিয়ারি এখানে দেওয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং তারা আসলে চাচ্ছেন না যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে, যাতে তারা শান্তিপূর্ণভাবে এই সমাধান চাচ্ছেন। এবং বাংলাদেশে যে সমস্ত আলেম ওলামারা রয়েছেন, যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন এবং তাদের সাথে নিয়ে এবং তাদেরকে সাথে নিয়ে যেই নারীদের যে সংস্কার, অবশ্যই নারীদের সংস্কারের কথা এখানে, তবে সেটা অবশ্যই কোরআন এবং ইসলামের যেই সুন্নাহর যেই ভূমিকা রাখতে হবে, এই ধরনের কথা এখানে বলা হচ্ছে।